শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখন বাজে পুরো সকাল 10টা, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো আজকে সোমবার। তো আমার ছেলে গেছে স্কুলে, আর এখন ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা হয়ে আছে। ঠিক আছে, ওয়েদারটা মেঘলা মেঘলা, একটু একটু হালকা হালকা রোদ উঠছিল, আবার এখন মেঘলাই হয়ে আছে। যখন ছেলেকে স্কুলে দিয়ে সকালবেলা একটা মুষলধারে বৃষ্টি ভিজে ভিজেতে হয়েছে, যাই হোক তারপরে বৃষ্টি থেমে গেছে, একটু হালকা হালকা মাঝে মাঝে রোদ উঠতে ইচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে না, মানে মেঘ করে আছে। তো আজকে যেহেতু রাখি আর আমার হাজব্যান্ডের কদিন ধরেই মর্নিং শিফট হচ্ছে, তো সে তো সকালবেলা বেরিয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু ও তো যাবে রাখি পড়তে দিদিদের কাছে। তো আমরাও প্রতি বছর যাই, আমার ছেলেও পড়ে ওখানে রাখি পড়ায়। তো এবছর কি করব এখন ঠিক করে উঠতে পারিনি। তো কালকে একবারে বলেছিল যে মানে ও অফিস থেকে আসবে, এসে তারপরে রাখি পড়বে। তো একবার বলেছিল যে দিদিদের এখানে বলবে, কিন্তু এখানে বললে আমার ঠিক সেভাবে প্রিপারেশান নেই, ঘর তো সেভাবে মানে কী বলবো, একা একা থাকবো বলো, ছেলেকে নিয়ে আসবো, তারপর দিদিরা যদি আসে ওখানে বিকেলবেলাতে যেন কিছু খাবার টাবার তৈরি করতে পারে, একা একা আমার পক্ষে পসিবল নয়। তো যাই হোক, তো বলেছি না। তো ওকে বলেছিলাম তুমি একাই চলে যাও, এবছর যাবো না। তো আমি আবার একটু আগে ফোন করে বললাম, যখন দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে, রোদ্দুর উঠেছিল, যে যাব বললাম। তো এখন যাব তো বলেছি, কি করে যাব বুঝতে পারছি না। ট্রেনে করে গেলে না, আমার শ্বশুরবাড়িটা এমনই একটা জায়গায় না, ফেরার পথে যাওয়ার সময় তবু যদি বা যেতে পারি না, ফেরার সময় খুব প্রবলেম হয়। দেখো যদিও আজকে অনেক সরকারি স্কুল অফিস বোধহয় ছুটি আছে, আমি ঠিক জানি না, আই এম নট কনফার্ম, মনে হচ্ছে ছুটি আছে। তো তবুও না ট্রেনের একটা টাইম থাকে যে এই সময় ট্রেনটা ধরতে হবে, ট্রেনটার মানে ফাঁকা হবে, বা আমার শ্বশুরবাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্সটা অনেকটা। তো আসার সময় না কোনো কিছু পাওয়া যায় না, মানে ওখান থেকে আমরা যাওয়ার সময় স্টেশন থেকে নেমে রিক্সা করে যাই। তো আসার সময় রিক্সা ওখান থেকে না পাওয়া যায় না, তো খুব প্রবলেম হয়ে যায় আসার সময়। তো জন্য না আমি না ট্রেন লাইনটা অ্যাভয়েড করতে চাই। না, ও বলেছিল তুমি স্টেশনে, বালিগঞ্জ স্টেশনে চলে আসবে, ওখান থেকে একসাথে চলে যাব। তোকে তো বললাম যে তুমি, ও একটু আগে আগে অফিস থেকে বেরোবে, আসবে, আমি বললাম বাইকে করে গেলে আমি যাব। তো এখন জানি না, বাইকে করে তো বলেছি, যেতে পারবো কি না। এখন মেঘটা মানে ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম মেঘলা করে এসছে, জানো তো। আর কালকে জামা কাপড় কিছু যে শুকোয়নি, আজকে জামা কাপড় সমস্ত কেচে ছাদে দিয়েছি। আর সকালে আমি চা বিস্কুট খেয়ে গেছি, এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, জানি না আমি কি খাবো। দেখি কিছু খাওয়া টাওয়া কিছু পাই কিনা। আর চলো আমি রান্না বসাই। প্রথমে তো আমাকে রান্না বসাতে হবে না, 10টা বেজে গেলে রান্না বান্না সেরে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো যেহেতু আজ রাখি পূর্ণিমা, নিরামিষ, আজকে মাছ টাছ কিছু খাওয়া হবে না। তো নিরামিষ কী করবো, আমি আর ছেলে শুধু খাবো। দেখি চলো রান্নাবান্না কী করা যায়, কী করা বুঝতে পারছি না। দুধ লাগতো, দুধের প্যাকেট একটা কিনে এনেছি, দুধের প্যাকেটটা ফ্রিজে ঢুকাই। আর সবজি টবজি একটু কিনতে হতে পারে, তখন কিরম বৃষ্টি বৃষ্টি হয় না, এত এই অবস্থা ছিল না। আর আমি বাজারে ঢুকলাম না, ঢুকলে একটু ভালো হতো। তার মধ্যে আবার হাতে সেই ছেলের বাড়ির জুতো পরে নিয়ে গেছিলাম, তো জুতো প্যাকেট, রেনকোট, আমার ছাতা, হাতে এমনিটা ব্যাগ থেকে এত কিছু নিয়ে না সম্ভব হয় কিছু করেই আর যায়নি। তো চলো ঘরে যেটুকু সবজি আছে, তো সেটুকু সবজি দিয়ে দেখি কী করা যায়, আমি আর ছেলে তো খাবো। তো চলো দেখা যাক কী করা যায়। তো দেখো এখানে এই সবজি রয়েছে, ঢ্যাঁড়স আছে, একটু বেগুন আছে, আর থোরটা রয়ে গেছে একটু, কালকে করেছি, বেশ থোরটা অনেক বড়ো ছিল, কালকে অর্ধেকটা করেছি, আজকে আর একটা কাঁকড় আর কুমড়ো, আর এরকম একটু পেঁপে আছে। থোরটা করিনি আজকে, ভাবছি থোর ঘন্টা করবো, ঢ্যাঁড়সটা ভাতে দিয়ে দেবো, আর কি করবো, পেঁপের তরকারি অথবা ডাল পাঁপড় করে নেবো, ব্যাস। তো চলো আবার রাতের খাবারটাও না করতে হবে ভাবছি, দেখা যাক কী করা যায়। তো এখন বাজে হচ্ছে 1:42, আর এই মাত্র দেখো ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরলাম। আর ওয়েদারটার অবস্থা দেখো একদম সেই ওরকম মেঘ করে এসছে, মানে মেঘ ডাকছে। এখন যাবো এক জায়গায়, কি করে যেতে পারবো কিনা বুঝতেই পারছি না, এভাবে মেঘ ডাকছে। আমি যখন ছেলেকে আনতে যাচ্ছি তখন মেঘটা এত কালো করে এলো না, ছাদে জামা কাপড় সব ছিল, নিয়ে আসতে হলো বাধ্য হয়ে। কিন্তু যেই বেরলাম রাস্তায় না, আকাশটা দেখলাম বেশ পরিষ্কার হয়ে গেছে, তখন বললো জামা কাপড় ছাদে থাকলেই ভালো হতো। আর এখন দেখো যেই ঘরে ঢুকলাম আবার মেঘ ডাকা শুরু করেছে। আমরা বেরোবো, জাস্ট খাবো, এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আমি হাত মুখ ধুয়েছি, ড্রেসটা চেঞ্জ করবো, করে খেতে বসবো। ছেলে ওদিকে আর মানে ফ্রেশ হচ্ছে, ড্রেস চেঞ্জ করছে, তো চট করে খেয়ে নেবো। ওর বাবা কখন আসবে, ওর বাবা তো বলেছে এসেই বেরিয়ে যাবে, তো বাবা আসবে তার আগে চট করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে থাকবো। আর বাবা আসলে বেরিয়ে যাবো ভেবেছিলাম। ওই এসে নেল পালিশ একটু পরবো, নেল পালিশ কিচ্ছু পরা হলো না, আমি তো এমনি নেল পালিশ পরার সময় পাই না, কোথাও গেলে বা যা পরো
পরবো ভাবি, তাও দেখো কিচ্ছু হয়নি। আর শাড়ি পরার ইচ্ছে থাকলেও শাড়ি পরা হবে না, কারণ যেহেতু আমি যাবো বাইকে গেলে শাড়ি পরে বসলে না একটু অসুবিধা হয়ে যায়। সঙ্গে ছেলে থাকে তো, দুদিকে পা দিয়ে বসলে কী হয়, একটু সুবিধা হয় ধরতে। আর এক সাইড হয়ে বসলে কী হয়, ছেলেকে ধরতে না একটু অসুবিধা হয়ে যায়, ছেলে থাকে মাঝখানে। তো সেই কারণে নাহলে শাড়ি ভেবে শাড়ি পরে যাবো। আর ট্রেনে করে যাওয়ার রিস্ক নিচ্ছি না, ট্রেনে করে গেলে না কিছু বললাম না ফেরার সময় খুব অসুবিধা হয়। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি। রান্না বেশি কিছু করিনি আমি অ্যাকচুয়ালি। তো চলো দেখিয়ে দিই কি রান্না করেছি। ভাতের হাঁড়ি এখন উবুর দেওয়া আছে, ভাত এখন আমি বাড়িনি। দেখছো, দেখো ভাতের হাঁড়ি উপর দিয়ে চলে গেছি, দেরি হয়ে গেছে। দেখো আকাশ পরিষ্কার থেকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। আর এই দেখো রাত্রে এটা রাত্রের জন্য করেছি শাহি পানির। কালারটা কিন্তু সুন্দর এসছে, তোমরা হয়তো এখানটা অতটা ভালো বুঝতে পারছো না, খুব সুন্দর কিন্তু কালারটা এসছে। দেখো খেতে কীরকম হবে জানি, খুব সুন্দর, অনেকটা সময় নিয়ে এটা করেছি। শাহি পনির করেছি। আর কী দিয়ে খাবো বুঝতে পারছি না, পোলাও করবো নাকি পরোটা করবো, আমি কিছু বুঝতে পারছি না। মানে কখনো আসবে অ্যাকচুয়ালি এসে। আর আমার জন্য এটা হচ্ছে কুমড়ো ভাজা আছে, একটু থোর ঘন্ট আছে, ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর দই, ব্যাস। আর কিছু করবো না। 4টি পনির রেখেছি ভাজা, ছেলে পনির ভাজা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো চলো আপাতত এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু, এটা রেখে দিই, দিয়ে ভাতটা তুলে আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি না, ঢ্যাঁড়স ভাতের গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। চলো লাঞ্চটা সেদিন চটপট করে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আবার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। আর এখন বাজে 4:07। হেলমেট পরেছি তো কানে যেন কিছু শুনতে পাচ্ছি না, কেমন লাগছে। তো চলো এখন 4:07 বাজে, আমরা বেরিয়েছি, বাইকে করেই যাবো। রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটা পরেছি আমি, আর হাতে নিয়ে নিয়েছি এই যে গিফটগুলো। আর আকাশ যথারীতি মেঘলা হয়ে আছে। তো চলো যাওয়া যাক। একটু মাঝখানে বৃষ্টি আসলে কী হবে কে জানে। তো চলো, বাইক নিয়ে আসছে, চলো। রাস্তা যেতে এসে গেছে বৃষ্টি, এইটা মাথার সামনে চলে এসছে। তো বৃষ্টি এসে গেছে, আমরা এসে দাঁড়িয়ে পড়েছি, এই যে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের সিটটা দেখো ছাতাটি ঢেকে রেখেছি একটু তো ভিজে না যায়, খুব জোরে বৃষ্টি এসে গেছে। দেখি কখন বৃষ্টি থামে, কখন যেতে পারি। বললে করে তুলে দাও আলমারিতে। ওইটা যদি কালকে পাই তাহলে করে নেবো, অ্যাক্টিভ করতে হবে তো। তো এখন বাজে 11:05 হয়েছে ওটা। 11:03 11:03 আমরা বাড়িতে এসেছি পুরো 9:30 না? আমার 9:30 এসছি মনে হয়। ওখান থেকে বেরিয়েছি 8:30 হবে, মোটামুটি ঘন্টাখানেক লাগে, ওই ওরকমই এসছি আর কি। চলো আমাদের ডিনার শেষ, আমার বর তো ওখান থেকে খেয়ে এসছে। তো আমার বর ওখান থেকে খেয়ে এসেছিলো, কিন্তু আমি খাইনি, যেহেতু আমার নিরামিষ খাচ্ছি আজকে, তো ওখান থেকে খাইনি, বর খেয়ে এসছে। আর ছেলেও খেয়েছে, ছেলে আর আমি বাড়িতে এসে খেয়েছি। রাখিগুলো কোথায়? আমি রাখিগুলো খুলে ফেলেছি। এইটা 4টে রাখি ছিল, 4টে না 3টে? 3টে না 4টে রাখি, 4টে রাখি ছিল। 4টে দিদি বোন, হ্যাঁ 4টে তো ছিল, দিদি বোন মিলিয়ে 4জন, 4টে রাখি ছিল, আর আমার ছিল 3টে। তো খুলে ফেলেছি, তো ওখানে গিয়ে ব্লগ করতে পারিনি। আমার ছেলের ছিল 6টা, সব থেকে বেশি ছিল 6টা আমার ছেলের, আমার হাত খালি। ও সব থেকে বেশি, ওর ছিল 6টা। প্রথমে বাড়ির রাখিটা পরেছিলাম, তার 5টা রাখি ওখানে পরেছি, তাহলে কি 6টাই হলো, তাই তো। ওখানে সব দিদিরা দিয়েছে, তো ওর মোটামুটি 6টা রাখি হয়েছে। আমি ওকে একটা 6টা রাখি পরিয়েছিলাম। যাই হোক, আমি ছেলেকে প্রতি বছরই পড়াই, তো ওখানে গিয়ে আমি ব্লগ করতে পারিনি এই কারণেই, কারণ আমি সাধারণত ব্লগ করছি, আমি কাউকে যেটা জানাইনি এখনো পর্যন্ত। তারা ওখানে গিয়ে এত লোকজন, তাই না বলো? ওখানে ব্লগ করলে একটা ক্যাওয়াজ হয়ে যেত। যাই হোক, করতে পারতাম হয়তো বড় ভয়েস ওভার দিয়ে, বাট ওখানে করিনি। আমার মোবাইলটা বার করে এমনি সবাই ছবি টবি তুলছিল খুবই। তো যেটা আমাদের রাখি পড়া ছিল, আমরা তো বসেছিলাম, তো জন্য আর মানে ওখানে এত মোবাইল ছবি তুলছে, আমি আলাদা করে আমার মোবাইলটা দিয়ে ভিডিও বা ব্লগ করতে কিছুই বলিনি। তো ছবি এমনি আছে আমার কাছে। যাই হোক, তো ওখানে আর ব্লগটা করি, ওখানে এমনি গল্প করলাম সবাইকে, কথাবার্তা বলে তারপর আমরা তো এলাম।
তোমার কেমন লাগলো আজকে? ভালো লাগলো। তোমার তো ভালো লাগবেই, রাখি বলে কথা। তো যাই হোক, বছরে বৃষ্টিটা একবার হয়, হ্যাঁ আর এমনি তো অনেক কম দিদির সাথে দেখা হয়, হুম, রাখি দিন বেশি করে দেখা হয়, জন্য ভালো লাগে। সবাই একসাথে এক জায়গায় আর কি, হুম। দিদি ভাই সবাই একসাথে। তো সেটাই হলো। আর কি বলবো, আর সব থেকে ভালো যাওয়ার সময় যা বৃষ্টি পেলাম, ওই 5-7 মিনিট যে একটু বৃষ্টি হলো, তারপর বৃষ্টি পাইনি। যাওয়ার সময় মানে আর প্রবলেম হয়নি, আসার সময় প্রবলেম তো হলোই না, একদমই আকাশ পরিষ্কার হয়ে গেছিলো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রইলো। তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার চলে আসবো নতুন ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।